নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী বিলের রায়। চলতি বছর ওয়াকফ সম্পত্তি আইনের সংশোধন বিল পাশ করে কেন্দ্র এবং সেই বিলকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং আমরা দেখেছি দীর্ঘ শুনানি এবং একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে এসেছে এবং তার পরবর্তীতেই রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আগামীকাল অর্থাৎ সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে এই রায় ঘোষণা হবে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আগামীকাল এই যে বিল রয়েছে, এই বিলের সংক্রান্ত যে মামলা রয়েছে তার রায় ঘোষণা রয়েছে, সেক্ষেত্রে ওয়াকফ সংশোধনী 2025 বিলের ভবিষ্যৎ ঠিক কি হতে পারে? দেখো, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে যে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি চলেছে এবং রায়দান স্থগিত ছিল, আগামীকাল সেই রায়দান হতে চলেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের উপরেই নির্ভর করবে যে এই ওয়াকফ বিলের সংশোধনী বিলের ভবিষ্যৎ। মূলত ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন এই মামলা দায়ের হয়েছিল? আমরা জানি যে ওয়াকফ সম্পত্তির যে মূল যে কাঠামো ছিল, সেই কাঠামোতে মোতোয়ালি প্রথা ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন যে সংশোধনী আইন, সেখানে কালেক্টরের অন্তর্ভুক্তি ঘটে এবং যে একটি কমিটি তৈরি করা হয়, সেই কমিটির মধ্যে প্রশাসন অর্থাৎ সরকারের সদস্য এবং অমুসলিম সদস্যদের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ রয়েছে। এছাড়াও ওয়াকফ সম্পত্তি যদি রেজিস্ট্রিকৃত না হয় এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ওই কালেক্টরের মাধ্যমে পর্যবেক্ষণ করে সেই সম্পত্তিগুলিকে কিন্তু ওয়াকফ থেকে বাতিল করতে পারে। সংশোধনী আইনে এমনটাও উল্লেখ ছিল। সংশোধনী আইনে পরিষ্কারভাবে বলা ছিল যে যেখানে পুরনো আইন অনুযায়ী যে মোতোয়ালির ওপরেই ওয়াকফ সম্পত্তির সবকিছু নির্ভর করত, তা কিন্তু সংশোধনী আইনে যথেষ্ট পরিবর্তন ঘটে। সংশোধনী আইনে কালেক্টরের উপরে সম্পূর্ণভাবে নির্ভর ক্ষমতা দেওয়া হয়েছে এই ওয়াকফ সম্পত্তির ভবিষ্যৎ এবং তার প্রক্রিয়ার উপর। এই সংশোধনী আইনের যে কমিটি এবং তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মূলত আমরা জানি যে 1995 সালের যে ওয়াকফ আইন এবং পরবর্তীকালে 1954 এবং 95, তার আগে 54, এই যে বিভিন্ন ওয়াকফ আইনের যে সংশোধনী হয়েছে, তাতে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল যে ওয়াকফ সম্পত্তিকে রেজিস্ট্রিকৃত করতে হবে। কিন্তু কোন ওয়াকফ সম্পত্তি যদি রেজিস্ট্রিকৃত না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হতো না। নতুন আইনে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে যদি দেখা যায় যে কোনো ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রিকৃত হয়নি, তাহলে সেই কমিটি এবং কালেক্টরের মাধ্যমে তা পর্যবেক্ষণ হবে এবং সেই পর্যবেক্ষণের পর তারা নির্ধারণ করবে যে ওই ওয়াকফ সম্পত্তিটি সম্পূর্ণভাবে সেই আসল ওয়াকফ সম্পত্তি কিনা। দ্বিতীয়ত, যে ওয়াকফ সম্পত্তিতে নতুন সংশোধনী আইনে বলা হয়েছে যে 5 বছর তাকে মুসলিম প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে। কিন্তু ধরা যাক যে কোনো মুসলিম, মূলত ওয়াকফ সম্পত্তি কোনগুলোকে ধরা হয়, যদি কোনো ইসলামিক ব্যক্তি তার কোনো সম্পত্তি জনসাধারণের কাজের জন্য তিনি দান করে থাকেন, যেমন হাসপাতাল বা বিদ্যালয় সংক্রান্ত বিষয়ে দান করে থাকেন, সেগুলিকে ওয়াকফ সম্পত্তির অন্তর্ভুক্তি করা হয় এবং সেই ওয়াকফ সম্পত্তির জন্য একটি কমিটি এবং তার মাথায় থাকতো মোতোয়ালি। এখানে বলা হচ্ছে, নতুন সংশোধনী আইনে বলা হচ্ছে, যদি সেই সম্পত্তি ওয়াকফ হিসাবে রেজিস্ট্রিকৃত না থাকে, তাহলে সেই সম্পত্তিকে ওয়াকফ হিসাবে তা প্রকৃত ওয়াকফ কিনা সেটা দেখতে হবে। এখানে আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, কপিল সিব্বল থেকে সমস্ত সিনিয়র আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, ধরা যাক তাজমহলের যে জমিটি আছে, তার যদি প্রকৃত মালিকানা এবং প্রকৃত নথি না থেকে থাকে
এবং সেই জমি সংক্রান্ত বিষয়ে যদি উপযুক্ত নথি না থাকে তাহলে সেটিকে ওয়াকফ বলে গণ্য করা হবে না। আজ থেকে সিনিয়র আইনজীবীদের দাবি ছিল আজ থেকে 200 থেকে 300 বছর পূর্বে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি মৌখিক অনুমোদনের ভিত্তিতে ওয়াকফ হিসাবে পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে কোনো নথি প্রমাণ করা কোনো সম্ভব নয়। সুতরাং আজ যদি 200 বছর পরে এসে নতুন সংশোধনী আইন অনুযায়ী সেই ওয়াকফ সম্পত্তির পরিবর্তন চরিত্রগত পরিবর্তন ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ওয়াকফ সম্পত্তি থাকবে না যদি তার উপযুক্ত নথি না থাকে। এখানেই কিন্তু আপত্তি তুলেছেন আইনজীবীরা। যদিও সুপ্রিম কোর্ট এই মামলার প্রাথমিক পর্বে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন, সেই স্থগিতাদেশে পরিষ্কার উল্লেখ ছিল যে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি ইতিমধ্যে কাজ করছে সেই ওয়াকফ সম্পত্তিগুলিতে সম্প্রতি নতুন আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশের পূর্বে কোনোভাবেই তার চারিত্রগত পরিবর্তন করা যাবে না। দ্বিতীয়ত, যে নতুন সংশোধনী আইনে যে অমুসলিম ব্যক্তিদের কমিটিতে নিয়োগের বিষয়ে বলা রয়েছে সেই নিয়োগ কিন্তু ইতিমধ্যে করা যাবে না। তৃতীয়ত, কালেক্টরের ওপরে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতার প্রেক্ষিতে কালেক্টর কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এই অন্তর্বর্তীকালীন নির্দেশিকা কিন্তু বলবৎ ছিল এই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশে। সুতরাং সুপ্রিম কোর্ট যে বিষয়গুলির ওপরে বিচার করবে বলে আইনজীবী মহল মনে করছে যে পুরনো যে সমস্ত ওয়াকফ সম্পত্তি যেগুলো রেজিস্ট্রিকৃত এখনো পর্যন্ত হয়নি তাহলে সেক্ষেত্রে কি সুপ্রিম কোর্ট তাদের সুযোগ দেওয়ার জন্য নতুন করে রেজিস্ট্রি করার একটি সুযোগ সময়সীমা বেঁধে দেবে? না, নতুন সংশোধনী আইন অনুযায়ী তাদেরকে সেইভাবে সেই সম্পত্তিগুলি নতুন সংশোধনী আইন অনুযায়ী কালেক্টর বা কমিটি দ্বারা পর্যালোচনা বা বিবেচিত হবে। দ্বিতীয়ত, যে অমুসলিম ব্যক্তিদের কমিটিতে নিয়োগের বিষয়টি করা হয়েছে নতুন সংশোধনী আইনে সেক্ষেত্রে কি তা থাকবে? না, সেই সংশোধনী ক্ষেত্রে সেখানে সুপ্রিম কোর্ট বিশেষভাবে উল্লেখ করে দেবে যে সেখানে শুধুমাত্র মুসলিম প্রতিনিধিরাই তাদের প্রতিনিধিত্ব করবেন। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি ছিল সেখানে তারা ব্যক্তিগতভাবে নয় একজন সরকারি আধিকারিক হিসাবে তারা ওই কমিটিতে থাকছেন, সুতরাং সেখানে কোনো ধর্মের নির্ণয় করা যাবে না। এক্ষেত্রে কেন্দ্রীয় আইনজীবীর দাবির প্রতিবাদ জানিয়েছিলেন কপিল সিব্বল এবং অন্যান্য আইনজীবীরা। পাশাপাশি সুপ্রিম কোর্ট এই বিষয়টিও বিচার করবে যে নতুন সংশোধনী বিল অনুযায়ী যে কালেক্টরকে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা তার উপরেই ন্যস্ত থাকবে না পুরনো আইন অনুযায়ী মোতোয়ালিকেও তার ক্ষমতা দেওয়া হবে। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার বা আইনজীবী মহল পাশাপাশি যে বিষয়টি মনে করছেন যে বিভিন্ন ওয়াকফ সম্পত্তিকে ব্যক্তিগত কাজে লাগাবার জন্যই এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে বিভিন্ন অভিযোগ আসার প্রেক্ষিতেই এই নতুন সংশোধনী বিল আনা হয়েছে। নতুন সংশোধনী বিলের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তিগুলিকে একটি নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে পরিচালিত করা যাবে সেটি কিন্তু বিশেষভাবে এই নতুন সংশোধনী আইনের মাধ্যমেই যে কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করছে তা কিন্তু আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা তার সওয়ালের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ আগামীকাল রায় কিন্তু এই 2025 ওয়াকফ সম্পত্তির সংশোধনী বিল সংক্রান্ত যে রায় ঘোষণা হবে তার উপরেই অনেকটা নির্ভর করবে যে নতুন সংশোধনী আইনে পুরনো ওয়াকফ সম্পত্তিগুলির ভবিষ্যৎ কি হবে, মোতোয়ালি প্রথার যে নির্দিষ্টভাবে যে প্রাধান্য ছিল সেই প্রাধান্য বজায় থাকবে কিনা, এবং কমিটিতে দুজন অমুসলিম ব্যক্তি যা নাকি কেন্দ্রীয় সরকার দাবি করছে যে সেই ব্যক্তি কখনো জাতপাতের ভিত্তিতে নয়, তিনি একজন সরকারি আধিকারিক হিসাবে সেখানে নিযুক্ত হচ্ছেন, তাই বহাল থাকবে না সুপ্রিম কোর্টের রায়ের ফলে তার ধার্মিক যে ব্যক্তিত্ব তার পরিবর্তন
অর্থাৎ এই বিষয়গুলি আগামীকাল রায়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং তার উপরেই নির্ভর করবে 2025 ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইনের ভবিষ্যৎ। একেবারেই বিজস্ত, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।